দর্শক আছি সেই রংপুর পীরগঞ্জ চতরা গত পরশুদিন যে খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছিল আপনারা জানেন দিলওয়ারা নামে। তারপরেই গতকাল কিন্তু পুলিশের সহায়তায় আপনারা জানেন যে সহায়তায় যে খণ্ডিত মাথাটি সেটি কিন্তু উদ্ধার করে। তারপরেই কিন্তু চাঞ্চল্যকর তথ্য বের হয়। আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই দিলওয়ারার কিন্তু একটি 4 বছরের শিশু সন্তান ছিল। সেই শিশু সন্তানটা কি 1 মাস আগে কিন্তু এই তার যে এই আতিকুল আছে সেই আতিকুলের বাড়ির পাশে পরিত্যক্ত একটি জায়গায় কিন্তু মেরে ফেলে পুঁতিয়ে রাখে। সেই লাশটি কিন্তু উদ্ধারের চেষ্টা করছে। দর্শক, এরকম ঘটনা কিন্তু পীরগঞ্জে কোথাও ঘটেনি। আমরা যতটুকু জানতে পেরেছি যে মানুষের কিভাবে এরকম ঘটনা ঘটাইতে পারে যে দিলওয়ার যে কথাকথিত যে স্বামী আতিকুল, সেই আতিকুল কিন্তু সেই দিলওয়ার যে পূর্বের স্বামী অর্থাৎ গোবিন্দগঞ্জ উপজেলার যে রিজাউল ছিল সেই রিজাউলের মেয়ে এই সাইমা নামে 4 বছরের শিশু, তাকে কিন্তু হত্যা করে এখানে 1 মাস আগে কিন্তু পুঁতে রাখে। সেই শিশু হত্যার ঘটনাকে কেন্দ্র করে আমাদের যেটা ধারণা যে তার মা যে দিলওয়ারা তাকে কিন্তু গলা কেটে হত্যা করে এই আতিকুল। তো সেই লাশটি উদ্ধারের চেষ্টা চলছে, শিশু সন্তানের যে লাশটি সেটি উদ্ধারের চেষ্টা চলছে দর্শক। তবে এটি বলা যায় যে পীরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ আসলে সফলতা যে 41 ঘন্টার মধ্যে কিন্তু আসামি গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর যে তথ্য একের পর এক কিন্তু বের হয়ে আসছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সে কবর থেকে কিন্তু কবর তো বলা যাবে না, এখানে কিন্তু তার একটা পরিত্যক্ত ছাই ছিল, সেখানে কিন্তু পুঁতে রাখা হয়েছে। 1 মাস আগে কিন্তু পুঁতে রাখা হয়েছে এই শিশু সন্তানটিকে। আমরা যতটুকু জানতে পেরেছি সেই তথ্য উদ্ঘাটনের পর থেকেই পীরগঞ্জ থানা পুলিশ কিন্তু সেই শিশু সন্তানের যে লাশ সেটি কিন্তু উদ্ধারে বাচ্চাটি এখানে ছিল। সেই বাচ্চাটার কথা আমরা জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদ করার এক থাকে সে বলে ফেলে যে বাচ্চাটা কোথায় আছে। সেই মোতাবেক আমরা আজকে এখানে আসি, তার তথ্য ভিত্তিতে আমরা এখানে আসি। এটা কি ওই আগের স্বামীর রিজাউলের আগের পলাশ মানে গোবিন্দগঞ্জ যেখানে বিয়ে হয়েছিল সেই রেজাউলের মানে সে দাবি করে যে তার একটি বাচ্চাও আছে। জি, বাচ্চা আছে। আসলে এত বড় কিলা জানিয়েছে যে প্রায় 1-1.5 মাস আগে সেই ঘটনাটি ঘটিয়েছে। আর এই বাচ্চাটার বয়স কত? বাচ্চাটার বয়স 5 বছরের কাছাকাছি। দর্শক, আপনারা যেমনটা জানলেন যে 5 বছরের কাছাকাছি একটি শিশু সন্তান ছিল এই দিলওয়ারার যে পূর্বের স্বামী রিজাউল। মহিলা দিলওয়ারা বেগম, এই মহিলা এখানে আছে ফারুক পীরগঞ্জ থানা অফিসার, তিনি কিন্তু বলছে 1 মাস আগে মেরে ফেলে সেখানে পুঁতে রাখা হয়েছে। রেজাউল নামের এই মহিলার দ্বারা কি আরো কোনো অপরাধ সংঘটিত হয়েছে কিনা দাবি করেছে যে তার এটা হচ্ছে তদন্তের বিষয়। আমরা আরো খুঁজে দেখছি, একই নিখুঁতভাবে চেষ্টা করছি যে সঠিক তথ্য যেন বেরিয়ে আসে। আসলে আমরা জানতাম না যে এই বাচ্চাটাকে সে হত্যা করেছে। বাচ্চার বাবা যখন আমার কাছে কালকে ফোন দিয়ে আসে, সে জানায় যে আমার বাচ্চাটা তার কাছে আছে। সেই বাচ্চাটার সূত্র ধরে আমি জানতে চাই যে বাচ্চাটা আসলে কোথায় আছে। সে প্রথমে অস্বীকার করে, কিন্তু একসময় আমার প্রশ্নের সম্মুখীন হয়ে জেরার মুখে সে বলে ফেলে যে আমি বাচ্চাটাকেও হত্যা করেছি এবং আমার বাড়ির পিছনে একটি গোবরের ভিড়া আছে, সেই গোবরের ভিড়ার পিছনে আমি গর্ত করে 1 কোমর গর্ত করে একটা লুঙ্গি দিয়ে পেঁচিয়ে আমি সেখানে রেখেছি। সেটি উদ্ধারের কাজ চলছে। নাম কি বাচ্চাটার? বাচ্চাটার নাম হচ্ছে সাইমা। মেয়ে বাচ্চা। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন সেই যে বাচ্চাটার আমার কোনো ছবি ছিল না, সেই ছবিটিও আমি ইনশাল্লাহ উদ্ধার করেছি একটা ফেসবুক আইডি থেকে। ছবিটা একটু হোয়াটসঅ্যাপে দিয়েন ভাই। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে এই যে সাইমা ভাই এইদিকে মেয়ে বাচ্চা ভাই এদিকে অনেক সুন্দর তো বাচ্চাটা। ছবিটা একটু হোয়াটসঅ্যাপে দেন। অনেক সুন্দর। সাইমা নামে একজন মেয়ে বাচ্চা, ফুটফুটে মেয়ে বাচ্চা, তার বয়স কিন্তু 5 বছরের মতো। তাকে কিন্তু আসলে নিষ্পাপ একজন শিশু ছিল, নিষ্পাপ। সেই বাচ্চাটিকেও কিন্তু এই আতিকুল তিনি আমরা যতটুকু জানতে পেরেছি তিনি একজন কুখ্যাত জুয়াড়ু ছিল, যে এই দিলওয়ারার কথিত স্বামী হিসাবে সে কিন্তু এই দিলওয়ারাকে ব্যবহার করতো, যে দিলওয়ারাকে হত্যাকাণ্ড করা
হয়েছে। এবং আপনারা জানেন যে এই গত পরশুদিন কিন্তু এই দিলওয়ারাকে মাথা খণ্ডিত করে কিন্তু তারকে মেরে ফেলায় এই আতিকুল। তারপর থেকে চাঞ্চল্যকর তথ্য আসে, যেমনটা পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক আমাদেরকে জানিয়েছেন। তিনি বলছেন যে তা এই দিলওয়ারার যে স্বামী গোবিন্দগঞ্জ উপজেলা রিজাউল, তিনি কিন্তু যেমনটা আসে পুলিশকে জানায় যে তার একজন মেয়ে সন্তান ছিল, সেই মেয়ে সন্তানটি কোথায়। তারপর থেকেই যে তারপরই যে সেই কিলার আসামি খুনি যে আতিকুল, তার কাছ থেকে জানতে চায় পুলিশ যে সে বাচ্চাটি কোথায়। তা প্রথমে স্বীকার করতে না চাইলেও পরবর্তীতে কিন্তু পুলিশকে জানায় যে এই শিশু সন্তানটিকেও সে হত্যা করেছে। হত্যা করে তার বাড়ির পাশেই একটা গোবরের ভিড়া যেটা বলে পরিত্যক্ত জায়গায়, সেখানে লঙ্গিতে পেঁচে কিন্তু এই গর্ত করে সেখানে কিন্তু রাখে। এই তথ্য মতে আজ কিন্তু সেই লাশটি কিন্তু উত্তোলন করার চেষ্টা হচ্ছে, লাশটি খুঁজে বের করার চেষ্টা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। তবে এটি যেটি বলা যায় যে পীরগঞ্জ থানা পুলিশ একটি নিঃসন্দেহে একটি অনেক বড় আচ্ছা, এদের মারার কারণটা কি সেটা কি পাওয়া গেছে? কেন মারলো? মারার কারণ কিন্তু আমরা এখনো জানতে পারিনি। তবে পুলিশ যেটা বলছে তদন্তের কারণে অনেক কিছু গোপনীয় রাখতে হয়, সেজন্য কিন্তু এখানে বলা যাচ্ছে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উৎসব জনতা কিন্তু ভিড় করছে। এই পাশের বাড়িটাই কিন্তু সেই আতিয়ারের বাড়ি। এমন আসলে কি বলবো, এমন হত্যাকাণ্ড আসলে কখনো মেনে নেওয়া যায় না। একজন নিষ্পাপ শিশু সন্তান, 5 বছরের একজন নিষ্পাপ শিশু সন্তান, সেটা কিভাবে হত্যা করে তার বাড়ির পাশে পুঁতে রাখতে পারে। আসলে এটি একটু সুস্থ মস্তিষ্কে একটু ভালো মানুষ কিন্তু সব করতে পারে। নিঃসন্দেহে এটি যে অন্যায় হয়েছে এই শিশু সন্তানকে অনেক গভীর, কিন্তু এই জায়গাটি পুলিশ যেটা বলছে এখনো কিন্তু বের হয়েছে, একটু বের হয়েছে। সাইমা নামে কিন্তু সেই শিশু, আমরা যতটুকু দেখছি লাস্টে কিন্তু বের হয়ে গেছে। দেখা যাচ্ছে সেই তমন লঙ্গি যে পেছে কিন্তু এখানে লঙ্গিতে পেছে কিন্তু এখানে রাখার কথা বলা হয়েছে। সে লাস্টে কিন্তু আমরা এখনো যেতে না পারি, লঙ্গিতে কিন্তু এখন দেখা যাচ্ছে এই গর্ততে কিন্তু দেখা যাচ্ছে। মানুষ কত নিষ্ঠুর হলে এরকম, সেই লঙ্গিটি কিন্তু দেখা যাচ্ছে। 1 মাস আগে এই লাশটি এখানে পুঁতে রাখা হয় শিশু। সেই দিলওয়ারা তার যে পূর্বের স্বামী ছিল রিজাউল, গোবিন্দগঞ্জ উপজেলায়, সেই রিজাউলের কিন্তু এই সন্তান ছিল। সেটি আসলে উদ্ধারে পুলিশ নামে, আপনারা দেখতে পাচ্ছেন। এরকম আসলে ঘটনা পীরগঞ্জে আমরা আর কখনো এরকম ঘটনা দেখিনি। ফুটফুটা আসলে একজন শিশু, নিষ্পাপ শিশু, তাকেও হত্যা করেছে। আসলে এটি বলার ভাষা হারিয়ে ফেলেছে। এখানে যারা উৎসব জনতা ভিড় করছে তারাও কিন্তু জানাচ্ছে যে এইরকম ঘটনা কিন্তু পীরগঞ্জে কখনো কিন্তু ঘটেনি। আসলে 1 মাস আগে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আসলে একে একে চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে। পীরগঞ্জে এরকম ঘটনা কিন্তু আমরা আর কখনো এরকম ঘটনা সাক্ষী হইনি। আসলে খুবই নির্মম হত্যাকাণ্ড। লাশটি কিন্তু বের হয়েছে, যেহেতু 1 মাস আগে এই শিশু সন্তানকে হত্যা করে সেই আতিকুলের বাড়ির পাশেই কিন্তু পুঁতে রেখেছিল। একটু গন্ধ বের হয়ে, আমাদের যারা উৎসুক জনতা আছেন, আমরা যখন লাশটা তুলবো আপনারা সবাই দেখবেন, আমাদের একটু সহযোগিতা করতে হবে, সবাইকে একটু পিছাতে হবে, সবাই প্লিজ, অনেক লোক একটু পিছাতে হবে ভাই, তাহলে সবাই দেখতে পাবে। হ্যাঁ, মানুষ কিরকম নির্মম হলে, মানুষ নিষ্ঠুর হলে এরকম হত্যাকাণ্ড ঘটাতে পারে। প্রথমত তার যে শিশু সন্তান, 4 বছরের শিশু কন্যা, সেটিকে হত্যা করে বাড়ির পাশে পুঁতে রাখে। পরবর্তীতে তার যে মা দিলওয়ারা বেগম,
তাকে কিন্তু খণ্ডিতভাবে হত্যাকাণ্ড চালায় এই আতিকুল নামে এই পাষণ্ড কথিত যে স্বামী দিলওয়ারার, সে কিন্তু দর্শক দেখতেই পাচ্ছেন এখানে উৎসব এটি কখনো মেনে নেওয়া যায় না, এরকম ঘটনা আসলে মেনে নেওয়া যায় না। একটা মেয়ে শিশু, নিষ্পাপ শিশু, সেটিকেও কেন মারা হলো এরকম তথ্য কিন্তু আমরা এখনো পাইনি। তবে পুলিশ যেটা জানাচ্ছে যে তাদের তদন্তর জন্য অনেক কিছু জিনিস গোপন রাখতে হচ্ছে, সেজন্য কিন্তু আমরা এখনো জানতে পারিনি কেন এই শিশু সন্তানটিকে হত্যা করা হয়েছে বা কেন এই দিলওয়ারাকে হত্যা করা হলো। তবে আমাদের ধারণা এই শিশু সন্তানকে হত্যা করার পর তার যে মা দিলওয়ারা বেগম, সে হয়তোবা এই আতিকুলকে বিভিন্নভাবে চাপ দেওয়ার কারণে এই দিলওয়ারা এই শিশু সন্তানের যে মা, তাকে কিন্তু হত্যাকাণ্ড ঘটাতে পারে, এটি আমাদের ধারণা। তবে পুলিশের পক্ষ থেকে এখনো আমরা জানতে পারিনি কেন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তদন্তর কারণে তারা কিন্তু গোপনীয় রেখেছে অনেক বিষয়, তবে পরবর্তীতে আমরা কিন্তু জানতে পারবো এটা কেন এই হত্যাকাণ্ডটি হয়েছে। তবে এরকম হত্যাকাণ্ড কখনোই কাম্য নয়। একজন শিশুকে হত্যার পর তার মাকে আসলে জবাই করে হত্যা করবে, দ্বিখণ্ডিত লাশ করবে, সেটি কিন্তু আসলে মানে না। এখানে উৎসব জনতা ভিড় করছে। পীরগঞ্জের ইতিহাসে এরকম ঘটনা আর আমরা কখনো দেখিনি। এটি আসলে নির্মম হত্যাকাণ্ড, একজন শিশুকে হত্যার পর তার মাকে খণ্ডিত করে হত্যাকাণ্ড। এখানে কিন্তু বের হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন সে লাশটি কিন্তু বের প্রায় 1 থেকে 1.5 মাস আগে কিন্তু এই শিশু সন্তানটিকে হত্যা করে সেই চতরার বদনাপাড়ার যে আতিকুল নামের সেই পাষণ্ড লোকটি, সে কিন্তু এখন পুলিশ হেফাজতে আছে। বাদল ভাই মাছগুলো নিয়ে আসবে না। উৎসব জনতা ভিড় করছে, আসলে দেখতেই পাচ্ছেন দর্শক, উৎসব জনতা ভিড় করছে। এরকম ঘটনা আসলে পীরগঞ্জে কখনো আমরা দেখিনি। এইরকম নিষ্ঠুর হত্যাকাণ্ড, একজন মানুষ কিভাবে এরকম হত্যাকাণ্ড চালাতে পারে সেটি কিন্তু আমরা কখনো সাক্ষী হইনি, দেখিনি। আজকে কিন্তু আমরা সেই পীরগঞ্জের বদনাপাড়ায় এসে কিন্তু দেখতে পাচ্ছি। গতকাল আপনাদেরকে যেমনটা দেখাইছিলাম যে দ্বিখণ্ডিত লাশ কিন্তু পরশুদিন পুলিশ উদ্ধার করে। তারপরেই গতকাল কিন্তু সেই আসামি, যে প্রধান আসামি আতিকুল, তাকে কিন্তু গ্রেপ্তার করার পর দ্বিখণ্ডিত মাথা সেটি কিন্তু নদী দর্শক যেমনটা বলছিলাম, গতকাল কিন্তু দ্বিখণ্ডিত মাথাটি উদ্ধার করা হয়। তারপরে কিন্তু আজ চাঞ্চল্যকর তথ্য আসে যে তার যে দিলওয়ার যে স্বামী রেজাউল ইসলাম, পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলায় যে দিলওয়ারের বিবাহ হয়, সেখান থেকে তার যে স্বামী রেজাউল ইসলাম, তিনি কিন্তু পুলিশকে জানায় যে তার একজন মেয়ে সন্তান ছিল 4 থেকে 5 বছরে। সে মেয়ের সন্তানটি কোথায়? তারপরেই সেই প্রধান আসামি আতিকুলকে যখন পুলিশ বিভিন্নভাবে জেরা করে, তখন কিন্তু এক পর্যায়ে এই আতিকুল স্বীকার করে যে তার বাড়ির পাশেই একটি পরিত্যক্ত জায়গায় কিন্তু সেই মেয়ে সন্তানটিকে হত্যা করে লুঙ্গি দিয়ে পেঁচে কিন্তু গর্ত করে পুঁতিয়ে রাখে। তারপরেই কিন্তু আজ সকালে পুলিশ সেই লাশটি উদ্ধার করার জন্য আসে। আমার দোস্ত মামলার বাদী ভাই আমার একটা দিয়ে একটা দিয়ে না সবাইকে দাও, সবাই এটা তো আছে ভাই, এটা আছে বের করো না। এখানে কিন্তু গন্ধ শুরু হয়ে গেছে আসলে, যেহেতু দীর্ঘদিনে এই পাশে ছিল না রে। একটা মাছ দেন ওখানে নিচে। যারা কাজ করছে তাদেরকে জানাই।
দর্শক এখানে যেহেতু লাস্টটি দীর্ঘ 1 মাস, 1 মাস আগে কিন্তু এই লাস্টে এখানে পুঁতে রাখা হয় সেই 4 বছরের শিশু। লাস্টটি কিন্তু বের হচ্ছে, আপনারা লাস্টটি কিন্তু তোলা হচ্ছে এখন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। লাশ কিন্তু পাওয়া গেছে, এই যে অবস্থা খুবই বিভৎসকর। লাশটি পাওয়া গেছে দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এই যে সেই লাশটি লঙ্গি দিয়ে কিন্তু পেঁচিয়ে রাখা হয়েছিল, খণ্ডিত লাশ সেটি কিন্তু পাওয়া, খণ্ডিত যে লাশ লঙ্গি দিয়ে পেঁচে কিন্তু রাখা হয়েছিল এই গর্ততে, তবে লাশটি কিন্তু এখন পাওয়া গিয়েছে। মানুষ কত নিষ্ঠুর হলে, কত নির্মমভাবে এরকম হত্যাকাণ্ড ঘটাতে পারে সেটি একটি কথা। প্রায় 1 কোমর, যেটা বলে আর কি 1 কোমর গভীরে কিন্তু এই লাশটি কিন্তু এখানে রাখা হয়েছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে সেই লাশটি দেখানোর চেষ্টা করছি। এটি আসলে কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। সেই নিষ্পাপ একজন শিশুর লাশ কিভাবে হত্যাকাণ্ড চালিয়েছে সেই কথিত যে দিলওয়ারার স্বামী, এই শিশুকে হত্যার পর 1.5 মাস পর তার যে আপনারা যারা উৎসুক জনতা আছেন আপনারা একটু পিছিয়ে যান। তার যে মা দিলওয়ারা বেগম, তাকেও কিন্তু গত পরশুদিন গলা কেটে কিন্তু হত্যা করে, তার মাথাটা কিন্তু অন্য জায়গায় ফেলে রাখে। তারপর থেকে পুলিশ কিন্তু এই লাশটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশেষে কিন্তু সেই শিশুর লাশ কিন্তু এই গর্ত থেকে উদ্ধার করতে পেরেছে পুলিশ। এখানে কিন্তু লাশটি বের হয়ে গেছে, আপনারা দেখানোর চেষ্টা করছে। উৎসব জনতা কিন্তু এখানে ভিড় করছে, পীরগঞ্জ থানার পুলিশ প্রশাসন তারা কিন্তু আছে। মানুষ কিভাবে নিষ্ঠুর এত হতে পারে, এটি কিন্তু পীরগঞ্জের যে বদনাপাড়া, গত পরশুদিন থেকে কিন্তু চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তথ্য বের হয়ে আসছে। আপনারা যেমনটা জানতে পেরেছেন বিভিন্নভাবে, গতকালও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এটি পীরগঞ্জের বড় বদনাপাড়া গ্রামে এই আসামি, আমরা যতটুকু জানতে পারছি একজন কুখ্যাত জুয়ারু ছিল এবং বিভিন্ন সময় নেশা করত, এবং সেই দিলওয়ারার তথাকথিত স্বামী হিসেবে কিন্তু সে ছিল। এবং এই দিলওয়ারা একজন যাত্রাগানের নাট্যকর্মী হিসেবে কিন্তু ছিল, এবং হওয়ার কারণে বিভিন্ন জুয়ার আসরেও কিন্তু নিয়ে যেত এই দিলওয়ারাকে, আমরা যতটুকু জানতে পেরেছি। এখানে উৎসব জনতা ভিড় করছে দর্শক, বলার ভাষা আসলে হারিয়ে ফেলেছে। সব মানুষ স্তব্ধ হয়ে পড়েছে যে এরকম হত্যাকাণ্ড মানুষ কিভাবে করতে পারে, একজন সুস্থ মানুষ কিভাবে এরকম হত্যাকাণ্ড ঘটাতে পারে, এটি কিন্তু একটা বিষয় দেখানোর চেষ্টা করছে। লাস্টটি কিন্তু বেরিয়েছে। যে এর আগে এই শিশু সন্তানের যে আজকের যে লাস্টটি বের হচ্ছে, শিশু সন্তান 4 হতে 5 বছরের শিশু, 1 থেকে 1.5 মাস আগে কিন্তু এখানে এই গর্ত করে পুঁতে রাখা হয়েছে তার দ্বিখণ্ডিত লাশটি। তারপরেই তার যে মা, এই শিশু সন্তানের মা দিলওয়ারা বেগম, তাকে কিন্তু গলা কেটে হত্যা করে তার মাথাটি কিন্তু অন্য জায়গায় নিয়ে গিয়ে পুঁতে রাখা হয়েছিল। পুলিশ কিন্তু সে তথ্য উদ্ঘাটন করে সেই আসামি আতিকুলকে গ্রেপ্তার করার পর সে মাথাটিও কিন্তু, খণ্ডিত মাথাটি গতকাল বিকেলে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এরপরেই কিন্তু এই আতিকুলের ভাষ্যমতেই তার যে এই দিলওয়ারার যে মেয়ে সন্তান ছিল তাকে কিন্তু পুঁতে রাখা হয়েছে। দর্শক বলা হচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, সেই লাশটি কিন্তু
কেউ আগানো যাবে না, যে যেখানে আছেন ওখানে থাকেন। তাকে মেরে ফেলে তাকে কিন্তু একটি লঙ্গিতে করে পুঁতে রাখা হয়েছিল দর্শক। দেখেন স্যার, ও করতেছে। শিশুকন্যার লাশটি কিন্তু উদ্ধার করেছে এর মধ্যে পুলিশ দর্শক। সেই লাশটি উদ্ধার করেছে পুলিশ, দেখতে পাচ্ছেন। সেই লাশটি 1 মাস আগে কিন্তু তাকে, ওখান থেকে পিছাই, 1 মাস আগে লোকটা পিছাতে হবে, লোকটা লাগানো যাবে না, সেই লাশটি দেখানোর চেষ্টা করছি দর্শক। জি আগানো যাবে না, আগানো যাবে না, পিছাতে হবে। ভাই পিছান পিছান গন্ধ বের হয়ে গেছে লাশটি দেখছেন যে ভাই বাচ্চারা পিছাও, সবাইকে পিছাতে হবে, তো পিছাতে হবে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেই শিশু সন্তানের যে লাশ, যারা এখানে আছেন সবাই পিছায় যান, সবাইকে পিছাতে হবে। শিশু সন্তানের যে লাশ সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম। আসলে আমাদের ক্যামেরা চোখে দেখানো সম্ভব নয়, এমন সবাই পিছাতে হবে, পিছাতে হবে। মানুষ নিষ্ঠুর মহিলারা পিছান, পিছান, ঘটনা ঘটে। সবাই পিছান, পিছনে কারা, দাগ ধরে কি আছে, পিছাও। চাচা, এইরকম ঘটনা কি কখনো দেখছিলেন? আসলে আসলে এর কি হওয়া দরকার? ফাঁসির দরকার। এইরকম ঘটনা তো কখনো দেখিনি। না, এরকম ঘটনা কোনো দেখিনি আমরা। এরা ফাঁসির প্রয়োজন, আমরা ফাঁসি চেয়ে ওর লাশ দেখতেছে। এটা তো একজন নিষ্পাপ শিশু ছিল। একটা নিষ্পাপ ছেলে। ওর বাড়ি ঘরে ছাপা করে ফেললাম শুয়ারের বাচ্চারা। বাড়ি ঘর ভেঙে দাও, আর বাড়ি ঘর ভেঙে দাও, চাল সব খুলে দাও। উৎসব জনতা এখানে কিন্তু বিভিন্ন দাবি দেওয়া কিন্তু তুলছে যে এরকম ঘটনা তারা কখনো দেখেনি। আগে সন্তানকে হত্যা করা হয়েছে, তারপরে যে মা দিলওয়ারা বেগম তাকে কিন্তু হত্যা করে খণ্ডিত লাশ, আপনারা জানেন যে গলা কেটে তাকে হত্যা করা হয়েছিল, মাথা এক জায়গায় ছিল, লাশ আর এক জায়গায় ছিল। আসলে এরকম পাষণ্ড লোক কখনো দেখিনি আমরা। আসলে এলাকাবাসী কিন্তু বিভিন্ন দাবি দেওয়া তারা তুলছে। সে লাশটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে কি নিষ্ঠুর হত্যাকাণ্ড, এরকম নিষ্ঠুর হত্যাকাণ্ড পীরগঞ্জবাসী কখনো কিন্তু দেখেনি। আমরা সংবাদকর্মীরাও কখনো এরকম হত্যাকাণ্ড সাক্ষী হয়নি, আসলে দেখিনি কখনো। আজ কিন্তু সেটি দেখলাম। তার বাড়িঘর ভাঙার জন্য মানুষ কিন্তু ক্ষিপ্ত। এই এলাকার যে মানুষ তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে, তারা কখনো এইরকম হত্যাকাণ্ড দেখেনি, সেজন্য এলাকাবাসী কিন্তু অনেক ক্ষিপ্ত যে তার বাড়ির পাশেই কিরকম করে এরকম একটি হত্যাকাণ্ড চালিয়েছে। দর্শক, আমি বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গত 25 দিন হত্যাকাণ্ড পীরগঞ্জের চতরা বদনাপাড়ার যে দিলওয়ারা বেগম নামে দ্বিখণ্ডিত লাশ উদ্ধার হয়েছে। গতকাল কিন্তু তার